السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأهل بيته وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: وإذ جعلنا البيت مثابة للناس أمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع والسجود. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে রমজান মাস, মহাপবিত্র রমজান মাসের রোজার অবস্থায়, সিয়াম সাধনা অবস্থায় আমাদেরকে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। তিনি কিছু আলোচনা শোনার মতো আমাদেরকে সুযোগ করে দিলেন। সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি শাহিদুল মুরসালিন, খাদামান নবীন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তার আহলে বায়াত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের রুহের প্রতি, আমরা আরওয়াহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা দেখতে দেখতে প্রায় অর্ধেক রোজা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আর বাকি অর্ধেক রোজা আছে। আমরা হয়তো চোখের পলকে আর কয়েকদিন পরে দেখা যাবে যে রোজা শেষ, ঈদ এসে গেছে। তো এই কিছুদিন পরে দেখা যাবে রোজার চলে গেছে আমাদের মাঝ থেকে। আবার এক বছর পরে আল্লাহ যদি আমাদের হায়াতে বেঁচে রাখেন, আমাদের হায়াতকে সুদীর্ঘ করেন, তখন দেখা যাবে হয়তো আমরা আবার পেতে পারি। তা আসলে আমরা সামনে বছর আবার রোজা পাবো কি না, এই নিশ্চয়তা কিন্তু আমরা কেউ দিতে পারবো না। এই নিশ্চয়তা আমাদের কাছে নাই। তাহলে এই যে আমরা যে রমজানটা পেলাম, এটাকেই আমাদেরকে আমাদের শেষ রোজা মনে করে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে, যাতে করে এটা আমাদের সারা জীবনের একটি পাথেয় হয়ে থাকে। আখিরাতের অনন্তকালীন জীবন, যে জীবনের শুরু আমাদের মৃত্যুর মাধ্যমে, শেষ ঠিক কবে হবে, কিয়ামতের মাধ্যমে যে কবে হবে, কবরের জীবন শেষ, তারপরে আবার হাসরের জীবন, হাসরের মাঠ, সেখান থেকে আবার জান্নাত জাহান্নাম, অর্থাৎ এমন একটি জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তো এই জীবনটা আমাদেরকে, যদি আমরা ভালো মতো থাকতে চাই, তবে এই দুনিয়ার জীবনে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আর তার জন্য একটা মোক্ষম সুযোগ, মোক্ষম সময় হচ্ছে এ রমজান মাস। বিশেষ করে রমজানের ভেতরে তো আমরা নামাজ কালাম পড়ি, ইবাদত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, নফল ইবাদত করতেছি, দান সদকা করা, মেহমানদারি করে, এগুলো আমরা করতেছি। এগুলো স্বাভাবিকভাবেই আমাদের রমজানে করে থাকি। কিন্তু এই রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে রমজানের যে শেষ দশক, শেষ 10 দিনে তিনি এই এগুলো আরও বেশি করে করতেন। বিশেষ করে তার যে নিয়মিত যে আমলটি ছিল সেটি হলো এতেকাফ করা। আমরা আজকে এই এতেকাফের উপরে সামান্য কিছু আলোচনা করব এবং এই শেষ দশকের আমরা কীভাবে আমল করতে পারি, এই ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। এতেকাফের যে সূচনা, এইটা যদি আমরা কোরআন দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ নির্মাণ করার জন্য তাদেরকে নির্দেশ দিলেন, কাবা নির্মাণ করার পরে তিনি তখন এই কথা কোরআনে নিয়ে এই কাবাটা কাদের জন্য তৈরি করা হলো এইটা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন: ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি আমনান ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আর যখন আমি, আর আপনি স্মরণ করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন ওই সময়কে
যখন আমি বাইতুল্লাহকে পরিণত করেছি মাসাবাতান লিন্নাস, মানুষ এখানে বারবার ফিরে আসবে, ও আমনান, এবং এটাকে মানুষের জন্য করেছি নিরাপত্তার স্থল, ওয়াত্তাখিজু মিন মাকামা ইব্রাহিম মুসাল্লা, এবং মাকামে যে ইব্রাহিম আছে এটাকে আমি বানিয়েছি নামাজের স্থান। ও আহাদনা ইলা ইব্রাহিম ও ইসমাইল আনতাহির বাইতি, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে হুকুম করেছি যে তুমি কি করো, তহির আনতাহির বাইতি, তুমি আমার ঘরটাকে পরিচ্ছন্ন করো, পরিষ্কার করো, লিত্তাইফিন, যারা এ ঘরে তাওয়াফ করবে অর্থাৎ যারা হজ করতে যায়, ওয়াল আকিফিন, এবং যারা এতেকাফ করবে। তার মানে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এতেকাফের আমলটা নবীদের মাঝেও ছিল। এরপর বলছেন আর রুক্কা ইয়া সুজুদ, এবং রুকুকারী এবং সিজদাকারী, এই 4 শ্রেণীর ব্যক্তিদের জন্য এই বাইতুল্লাহকে পরিষ্কার করার কথা, পবিত্র করার কথা নির্দেশ তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং এই এতেকাফের বিষয়ে যদি আমরা হাদিস দেখি, এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2টা হাদিস এখানে আমি উল্লেখ করতেছি। যে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزاره وأحيا ليله وأيقظ أهله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যখন ইজা দাখাল আল আশরু, যখন রমজানের শেষ দশক প্রবেশ করে, সাদ্দ মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটাকে খুব শক্ত করে বাঁধতেন, ওয়াহিয়া লাইলাহু, এবং তিনি পুরো রাত্রি জাগরণ করতেন, ওয়াইকাজা আহলাহু, এবং তিনি শুধু নিজে জাগরণ করতেন তা নয়, তিনি ওনার সকল পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন, তারাও কি করে এই রাত্রিগুলোতে, বিশেষ করে শেষ দশকের রাত্রিগুলোতে তারা ইবাদত করে। আরেকটা হাদিস আছে সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, এত বেশি তিনি ইবাদতের মুজাহাদা করতেন, যেটা অন্য সময় তিনি করতেন না। আর শেষ দশকের ইতিকাফের আমল করার আরও একটা উল্লেখযোগ্য একটি কারণ, সেটা হচ্ছে লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে এই শেষ দশকে এমন একটি রাত আছে যে রাত হচ্ছে কদরের রাত, এবং এটিকে 1000 বছরের চাইতে উত্তম বলা হয়েছে। মানে এই যদি কেউ ইতিকাফ করতে গিয়ে অথবা সে শেষ দশকের রাত্রিগুলোর ইবাদত করতে গিয়ে কোনো কারণে তার ওই ইবাদতের রাত্রিটা যদি কদরের রাত্রি হয়ে যায়, তবে তার ওই একদিনের ইবাদতটা 1000 বছরের ইবাদত করার সমপূর্ণ সওয়াব সে আলফি শাহর, 1000 মাসের ইবাদত করার যে সময়, যেটা প্রায় যদি আমরা হিসাব করি 83 বছরের মতো হয়। তো আমরা 83 বছর বর্তমান সময়ে মানুষ খুব কমই বাঁচে, 70-75 বছর হয়ে গেলেই দেখা যায় যে একজন মানুষ আর ঠিক মতো চলতেই পারতেছে না, মৃত্যুর পথযাত্রী হয়ে যায়। অনেকে দেখবেন যে এখন 65, 60, 65 হলেই মানুষের ধীরে ধীরে তার বার্ধক্যটা বেশি এসে যায়। তবে এক সময় মানুষ ছিল তারা 80, 90, 100 বছরও বেঁচেছে, কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের জীবনী শক্তিও কিন্তু কমে গেছে। তো আমরা কিন্তু চেষ্টা করলেও 83 বছর বাঁচতে পারবো কিনা এটার নিশ্চয়তা আমাদের নাই, কিন্তু এই এক রাতের ইবাদত আমাদেরকে 83 বছরের ইবাদতের সওয়াব দেবে। যেটা আমি শুরুতেই বললাম যে এই মোক্ষম সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের অনেকেরই জীবনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কারো বয়স 50, 60-এর ঘরে চলে গেছে, আর কতদিন বাঁচবো আমরা হয়তো নিশ্চয়তাও নাই। আমাদের অনেকের বাবা মা মারা গেছে, বড় ভাই মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, হয়তো তিনি একাই বেঁচে আছেন। তার মানে সিরিয়াল কিছুদিন পরে তো তারও চলে আসবে। তো এই দিক থেকে চিন্তা করে আমাদের আসলে উচিত এই রমজান মাসের এই ইবাদতগুলোকে আসলে খুব মনোযোগ দিয়ে করা, মন প্রাণ দিয়ে করা। আমরা ব্যবসা বাণিজ্য, আমরা কৃষিকাজ করা, আমরা চাকরি করা, সব কিছু আমাদের সারা জীবন পরে থাকবে। এই সময় অন্তত আমি 10 দিন না পারি, 3 দিনের জন্য আমি ইতিকাফ করতে পারি। আমি ইতিকাফের আপনার প্রকার আছে। আপনি যদি চিন্তা করলেন যে আমি এই জহুর থেকে একবারে ইফতার পর্যন্ত আমি মসজিদে ইতিকাফের নিয়তে বসে থাকবো, ও দুনিয়াবি কোনো কথাবার্তা বাদ দিয়ে আপনি বসে কোরআন পড়লেন, শুধু নিয়তটা করলেন যে আমি ইতিকাফ করতেছি, এটাই আপনার ইতিকাফের যে সওয়াব আপনার জন্য লেখা হয়ে যাবে। আপনি নিয়ত করলেন, করে ইতিকাফে বসে গেলেন, আপনি একবারে জহুর থেকে ধরেন বা আসর থেকে ইফতার পর্যন্ত আপনি এখানে বসে কোরআন তেলাওয়াত করলেন, কিছু নামাজ কালাম পড়লেন, জিকির আজগার করলেন, এটাও কি আপনার জন্য ইতিকাফ হয়ে যাবে, এটার সওয়াবও আপনার জন্য লেখা হয়ে যাবে।
এবং দেখেন এতেকাফের সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে, আরবি একটি ডিকশনারি আছে যেটা অভিধান, নাম হচ্ছে লিসানুল আরব, এখানে এটা খুবই নাম করা একটি অভিধান। এখানে এটার এই এতেকাফের সংজ্ঞা দিতে গিয়ে উনি আবিধানিক অর্থে তিনি বলেছেন যে আকাফা ইয়া কিফু উকুফান, মানে হচ্ছে কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিরোধী রেখে একটা জায়গার মধ্যে আটকে রাখা নিজেকে, এবং কোনো একটা বিষয়ের উপর নিজেকে মনোনিবেশ করা, নিজেকে কোনো কাজে সম্পৃক্ত করা, কোথাও কিছু সময়ের জন্য অবস্থান করা। আর এটার সংজ্ঞা দিতে গিয়ে আল ফিক আল মাজাহিবুর রাবিয়া আর রাবা আর রাবিয়া, অর্থাৎ 4 মাযহাবের ফিককে একটা কিতাবের মধ্যে সংশ্লিষ্ট করা হয়েছে। এই বইয়ের নাম হচ্ছে আল ফিক আল মাজাহিবুল আর রাবিয়া। এই কিতাবের মধ্যে তিনি এটার সংজ্ঞা দিয়েছেন হুয়াল লুবসু ফিল মাসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহি মাখসুস, যে ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। তার মানে আমি হয়তো ধরেন যে আপনি চিন্তা করলেন যে আমি আজকে এই তারাবির পরে কিছু সময় বাড়িতে গিয়ে হয়তো আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এসে, ধরেন যে আপনি চিন্তা করলেন যে আমি রাতের 11টা কি 12টা থেকে আমি সেহরির খাওয়ার আগ পর্যন্ত কি করবো, আমি এখানে মসজিদে ইতিকাফের নিয়তায় বসলাম, এখানে কিছুক্ষণ আমি কোরআন তেলাওয়াত করব, আমি নফল ইবাদত করব। এই যে এটা করলেন, এটাও কি আপনার জন্য ইতিকাফ হিসেবে কিন্তু অর্থাৎ নির্দিষ্ট নিয়মে, এই যে নিয়মটা কি, এটা হলো আপনি নিয়ত করা যে আমি ইতিকাফ করতে চাচ্ছি, নিয়মটা হচ্ছে এটা নিয়ম। এবং এর যে নিয়মটা আছে যে কোন মানুষের সাথে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কাজে মসজিদ থেকে তখন বের হওয়া যাবে না, এই শর্ত শরায়েতগুলো এটা মেনেই যদি ইতিকাফ কেউ করতে পারে তার আমলনামায় কিন্তু এই সওয়াবগুলো লেখা হয়ে যাবে। এবং দেখেন শুধু এই শেষ দশকে ইতিকাফ তো একটা অনুষঙ্গ, এবং ইতিকাফটা কেন করার জন্য জোর দেওয়া হয়, এটা জোর দেওয়া এই জন্য দেওয়া হয়, কেউ যদি ইতিকাফ করা শুরু করে সে দেখা যাবে কি শেষ দশকে যে লাইলাতুল কদরটা পেয়ে যাবে। আবার শেষ দশকে বেশি বেশি ইবাদত করার রাসূলের যে সুন্নত, এই সুন্নতের যে সে আমল করলো, সুন্নতে একটা যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি শেষ জামানায় গিয়ে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করে বা একটা সুন্নত পালন করে, 100টা সুন্নত আদায় করার 100টা সুন্নত পালন করার যে সওয়াব, এটা তার আমল নামায় লিখে দেওয়া হবে। আর এখানে আরও বোনাস হচ্ছে, এটা হলো রমজান মাস, তার মানে এইটার যেই হিসাবটা এটা বেহিসাব হয়ে যাচ্ছে, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা আর তখন থাকে না। আর কিছু হাদিসে বলছে 700 গুণ, আবার কিছু হাদিসে বলছে কি আল্লাহ বলছে এটার কোনো কি নাই, নির্দিষ্টতা নাই, এটা আমি নিজে এটা দিয়ে দেবো যা দেওয়া লাগে। এবং দেখেন এই যেটা আমি বললাম নবীর সুন্নত কেমন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আ'তাকাফা আজওয়াজাহু মিন বাদিহি। এটা এমন একটি সুন্নত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই ইতিকাফের সুন্নত তিনি পালন করেছেন। তার মৃত্যুর পরে তার যারা স্ত্রীগণ ছিলেন উম্মাহাতুল মুমিনিনগণ, তারাও কি করেছেন, রমজান মাস আসলেও তারা ইতিকাফ করেছেন। এখানে আরেকটা বিষয়, আমাদের হানাফি মাযহাবের মধ্যে, হানাফি মাযহাব ছাড়াও প্রায় সব মাযহাবই এই ক্ষেত্রে একমত ছিল, মেয়েদের জন্য তারা বাড়িতে ইতিকাফ করবে, তারা বাড়িতে তাদের একটি নির্দিষ্ট জায়গা স্থান, নির্দিষ্ট স্থানকে তারা নিয়ে নেবে, সেখানে বসে তারা কেউ যদি মনে করে যে তার কাজ যদি অন্য কেউ করে দেওয়ার মতো হয়, তখন সে 1 দিন 2 দিন 3 দিন বা 10 দিনও সে কি ইতিকাফ করতে পারে। ধরেন যে কারো বাড়িতে কাজ করার লোক আছে বা অনেকেও আছে, হয়তো তিনি হয়তো চিন্তা করলেন যে আমি এবার কাজগুলো অন্য কাউকে ভাগ করে দিয়ে যে আমি এবার 5 দিন কি 10 দিন বা 3 দিন আমি বাড়ির এই জায়গায় বসে কি করব, আমি ইতিকাফ করব। তিনি ওই সময় কি করবেন, দুনিয়ার মানে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা একবারই বাদ দিয়ে তিনি সবসময় ইবাদতে মশগুল থাকবেন, এবং ওই জায়গায় বিশেষ করে শুধু বাথরুম বা ওয়াশরুম এটা ছাড়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকু তিনি কী করবেন, ওই নির্দিষ্ট জায়গায় থাকবেন। এটাই তার জন্য কি ওই জায়গাটা তার জন্য ইতিকাফের জায়গা হবে, এটাই তার জন্য ইতিকাফ হয়ে যাবে। এরপরে হচ্ছে এই শেষ দশকের এই আমলগুলো করার এবং ইতিকাফ করার এই 2টা বিষয়ের, যেটা এখানে 2টা, একটা হলো কেউ মনে করেন যে তার বিভিন্ন ব্যস্ততার কারণে সে ইতিকাফ করতে পারলো না, ইতিকাফ সে যেহেতু 24 ঘন্টা সে মসজিদে থাকা তার কারণে কোনো সম্ভব না হলেও সে কী করবে, অন্তত এই শেষ দশকের রাত্রিগুলোতে অন্তত নফল ইবাদত করা বা দিনের বেলাও একটু কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, দান খয়রাত করা, মানুষকে সাহায্য সহযোগিতা করা। যেমন দেখেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مشى في حاجة أخيه كان خيرا له من
মিনা মিনা এতেকাফি ৮০ সিনিন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের কোনো সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে গেল, তার ওই এগিয়ে যাওয়াটা 10 বছর এতেকাফ করার যে সওয়াব, এটা তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। অমান ইতাকাফা ইয়াউমান ইবতিকা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকিন, যে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দেবেন। সালাসা খানাদিক, সেটা কি 3টি পরিখা সৃষ্টি করে দেবেন বা 3টি খন্দক সৃষ্টি করে দেবেন। কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকিন, প্রত্যেকটা খন্দকের যে দূরত্ব সেটা হচ্ছে এই যে পৃথিবীর যে পূর্ব পশ্চিমের মাঝে যে দূরত্ব, অর্থাৎ এক প্রান্ত থেকে আর এক প্রান্তর মাঝে যে দূরত্ব পৃথিবীর, এই রকম 3টা মানে খন্দক সৃষ্টি করে দেবেন তার এবং জাহান্নামের মাঝে। কেউ যদি শুধুমাত্র একদিন 10 দিনের করার বিষয়ে, সেখানে কেউ যদি একদিনও আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব হবে 3 খন্দক পরিমাণ। প্রত্যেকটা খন্দকের দূরত্ব হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব। এখন কথা হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব, এটা কত বড়, এটা একজন মানুষের পক্ষে হেঁটে হোক বা এ হোক ওইভাবে কিন্তু খুবই সম্ভব নয়। এবং আল্লাহ কোরআনেই বলছেন যে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যারা আল্লাহর অবাধ্য হতে চায় তারা চেষ্টা করুক কি আল্লাহর এই সৃষ্টির দিগন্তর সীমার বাহিরে চলে যায়, কিন্তু তাদের পক্ষে সেটা সম্ভব নয়। তারা চিন্তা করেন যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দূরত্ব কত, যে সেটা কোনো মানুষ বা জিনের পক্ষে কী করা সম্ভব নয়, এটা অতিক্রম করে বের হয়ে যাওয়া সম্ভব নয়। তো এত দূরত্ব আমাদের মাঝে সৃষ্টি করে না। আমরা আসলে আবার আমাদের এই বাংলাদেশে সমাজ ব্যবস্থা এটা একটা রীতি হয়ে গেছে দীর্ঘকাল থেকে। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কোনো এলাকায় কেউ ইতিকাফের মতো নাই, তখন সবাই মিলে একজনকে বলে যে তুমি থাকো, আমরা তোমাকে কিছু খরচ দেবো না, তুমি কি করো, ইতিকাফ করো। এই ইতিকাফটা কিন্তু আসলে এখানে কিন্তু একটা বিনিময় হয়ে গেল। আপনি তো ইতিকাফ করবেন আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য, এবার আপনাকে যদি মানুষ টাকা দিয়ে ইতিকাফ করায়, তাহলে এটা কি হয়ে গেল, এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হলো। হানাফি মাযহাবে ইতিকাফটাকে বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, মানে এখানে বলা হচ্ছে যে অন্তত ওই এলাকা থেকে মসজিদে একজন ইতিকাফ করা দরকার, না হলে সবাই গুনাহগার হবে। তো আবার অন্যান্য কোনো মাযহাবে বা অনেক বিশেষ করে বাংলাদেশে যারা আহলে হাদিস বা লামাযহাবি আছে, তারা আবার এটাকে নফল হিসেবে বলে বা বলে যে এটা না করলেও কি হবে না, গুনাহ হবে না। তবে এই ধরনের ফতুয়া দিতে গেলে এটা সমাজের মানুষের মধ্যে থেকে আসলে ইবাদতের যে রুহানিয়াত এটা নষ্ট হয়ে যায়। এজন্য হানাফি মাযহাবের যেটা মত, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, অবশ্যই একজন না একজন আসলে এখানে কি করা দরকার, ইতিকাফটা করা দরকার। এরপরে এই ইতিকাফ যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে, ওই ব্যক্তিকে মসজিদের বাহিরে যারা ইবাদতকারী ব্যক্তি, তাতে যে ইতিকাফে বসেনি কিন্তু নেককার ব্যক্তি, সালেমান ব্যক্তি, সে কোরআন তেলাওয়াত করতেছে, বাসায় নফল নামাজ পড়তেছে, দান সদকা করতেছে, সবই করতেছে, এই ব্যক্তির যে সওয়াবটা, অর্থাৎ ওই এলাকার যত মানুষ যেই ইবাদতগুলো করবে তার যে সওয়াব, এই সওয়াবটা ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। ওই ব্যক্তি তো পাচ্ছে ওটা তার জন্য আলাদা, কিন্তু তাকে ধরেন যে 10টা সওয়াব দেওয়া হয়েছে, ওই 10টা সওয়াব ইতিকাফকারীকেও দেওয়া হবে, সেও ওই 10টা পাবে, আর ইতিকাফকারী বোনাস হিসাবে তার ওই 10টার কী পাবে, সওয়াবও সে পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফিল মুতাকিফ ওয়া ইয়াকিফু যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লুহা। মিনাল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য, ওয়া ইয়াকিফু যুনুব, সে কি করে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে।
ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি, এবং তাকে সোয়াব দেওয়া হয় এবং সে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য সোয়াব পায়। কা আমিলুল হাসানাতি কুল্লিহা, এবং এখানে আরেকটা স্পেশালি কি হয়, ওই বাকি মানুষগুলো যত ইবাদত করে, ভালো কাজগুলো করে, সবগুলোর সোয়াবও সে কী পেয়ে যায়, এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। এবং আরেকটা হাদিস, সেটি হচ্ছে যে ব্যক্তি রমজানের এই শেষ দশকে ইবাদত করবে, আবার আর যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, এই দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আরেকটা সোয়াব, সেটি হচ্ছে 2টি ওমরা হজ এবং 2টি হজ, 2টি ওমরা এবং 2টি হজ করার যে সোয়াব, সেটা ওই ব্যক্তির আমল নামে লিখে দেওয়া হবে। আন আলী ইবনুল হুসাইন আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। আলী ইবনে হুসাইন তার পিতা থেকে, অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফ যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, কাহুজ্জাতাইন ও উমরাতাইন, তাকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। এটি ইতিকাফকারীর জন্য এবং রমজানের শেষ দশকে যারা ইবাদত করবে তাদের জন্য এই সওয়াবটা লিখে দেওয়া হবে। এখন ইতিকাফটা আরেকটা, যেটা আমি বললাম শুরুতে, ইতিকাফটা কয় ভাগে বিভক্ত। একটা হচ্ছে মানতের ইতিকাফ। একজন বলল যে আল্লাহ যদি আমার এই কাজটা সমাধান করে দেয়, তাহলে আমি 2 দিন ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব, বা 1 দিন ইতিকাফ করব। এই যে সে মানত করলো, তখন এই ইতিকাফটা করা তার জন্য ওয়াজিব হয়ে যায় এবং তাকে ইতিকাফটা করতেই হবে, এবং এটা যদি সে না করে তখন তাকে এটার কাজা করতে হবে। এরপরে হচ্ছে রমজানের শেষ দশকের যে সুন্নতে মুআক্কাদা, যে ইতিকাফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে মুআক্কাদা এটা, আর নফল ইতিকাফ, যেটা আমি বললাম যে কেউ হয়তো চিন্তা করলো যে আমি এই 1 ঘন্টা কি মসজিদে ইতিকাফের নিয়তে থাকলাম, বা আমি এই জোহর থেকে মাগরিব পর্যন্ত, বা আসর থেকে মাগরিব পর্যন্ত, বা ইফতারের পরে আমি মাগরিব থেকে তারাবি পর্যন্ত, বা রাতের 10টা বা সেহরি পর্যন্ত, এভাবে কি ইতিকাফ, যেটা এই নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় অল্প সময়ের জন্য কেউ যদি কোনো ইতিকাফ করে, এটা তার জন্য নফল ইতিকাফ হবে, এবং এটা যে কোনো সময় একজন ব্যক্তি করতে পারবে। আর অবশ্যই ইতিকাফ করার জন্য ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে, তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগলের জন্য ইতিকাফ নয়, এবং এই সময়ে যাবতীয় নাপাকি থেকে মুক্ত থাকতে হবে, সকল ধরনের নাপাক থেকে নিজেরকে মুক্ত রাখতে হবে। তারপরে এখানে যেটা আরেকটা হচ্ছে লিঙ্গ শর্ত নয়, এতে নারী পুরুষ যে কেউ কী করতে পারবে, ইতিকাফ করতে পারবে। আর যেটা বিষয় হচ্ছে সেটা হলো সর্বপ্রথম ইতিকাফের একটা নিয়ত থাকতে হবে। আর রোজাদারের জন্য ইতিকাফ, কেউ যদি ইতিকাফ অবস্থায় রোজা ভেঙে যায়, তার ইতিকাফও ভেঙে যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রোজা ভেঙে গেলে ইতিকাফও ভেঙে যাবে। আর ইতিকাফের জন্য মসজিদ শর্ত। আর হানাফি মাযহাবে মহিলাদের জন্য তাদের বাড়িকেই ইতিকাফের নির্দিষ্ট জায়গায় করা হয়েছে। তবে অন্যান্য মাযহাবে কেউ কেউ এটা ফতোয়া দিয়েছেন, যদি মসজিদে যদি সেরকমের নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে একজন নারী করতে পারে। তবে বাংলাদেশের আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিপার্শ্বিকতায় আসলে এরকম সুযোগ নেই। এই জন্য মহিলারা কেউ যদি করতে চায়, তার জন্য সবচেয়ে ভালো তার ঘরের নির্দিষ্ট জায়গা, যেমন আমরা দেখবেন যে ঘরের একটা জায়গা আমরা নামাজ পড়ি, এক জায়গা ফাঁকাতে, তো আপনি ওইটুকু জায়গাকে যদি মনে করলো যে আমি এই জায়গাটাকে ইতিকাফের জন্য নির্দিষ্ট করে নিলাম, আমি এখানে বসে ইতিকাফ করব 1 দিন, 2 দিন, 3 দিন, বা 5 দিন, 10 দিন, যতদিন তার পক্ষে যতদিন সম্ভব সে একজন নারী সেভাবে সে কী করতে পারবে, ইতিকাফ করতে পারবে। আর ইতিকাফ ভঙ্গ হবে কী হবে, ধরেন যে আপনার কোনো প্রয়োজন নাই, আপনি এমনি চিন্তা করেন যে একটু দেখি বাইরে থেকে ঘুরে আসি, এই প্রয়োজন ছাড়া, একবার অত্যাধিক প্রয়োজন, যেটা আসলে না করলে জীবন মরণের সম্পর্কে, এরকম অত্যাধিক প্রয়োজনে আপনি কি করতে পারেন কিছু সময়ের জন্য, এবং এটা ওই সময়টুকুর মধ্যে তারপরে জিকিরের হালতে থাকতে হবে, গিয়ে কাজটা দ্রুত শেষ করে আবার মসজিদের মধ্যে চলে আসতে হবে। তারপর হচ্ছে জানাজা বা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাওয়া দেয়, মুমূর্ষু ব্যক্তি আপনি মনে করলেন যে যাই একটু 1 মিনিট দেখে আসি না, এই কারণে মসজিদ থেকে কি করা যাবে না, বের হওয়া যাবে না। এরপর হচ্ছে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। আর যদি কারোর রোজা যদি ভঙ্গ হয়ে যায়, তবে তখন তার ইতিকাফটাও ভঙ্গ হয়ে যাবে। আর
এই শেষ দশকের এই আমলগুলো আমরা যেভাবে আমরা বিশেষ করে তারপরে এতেকাফগুলো এই দুটা এতেকাফ না করতে পারলেও শেষ দশকের এই আমলগুলো আমরা এমন একটু কোলাহল মুক্ত পরিবেশে গিয়ে আমরা যদি একটু প্রাণবন্ত, আমাদের জন্য একটু প্রাণবন্ত হবে। যদি হইচই হয় এখানে কিন্তু হয় না, একাগ্রতা কম আসে। এই জন্য কোলাহল মুক্ত পরিবেশে যদি আমি ইবাদত করতে পারি এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং বিশেষ করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কেউ এরপরে যদি ভালো হয় কোরআন একটু অনুবাদ পড়লেন, কি কোরআনে কি বলা হয়েছে এটা একটু জানলেন, আরও ভালো হয় আপনারা যদি আরও সময় নিয়ে পড়তে পারেন, কোনো একটা বাংলা তাফসির নিয়ে তো বসে বসে একটু তাফসির পড়লেন, যা আসলে আমাদেরকে আল্লাহ করে কী বোঝাতে চাইছে। বাংলা তাফসির তো আপনি যেখানে নয় আপনি একবারই বুঝতে পারলেন না, যিনি অভিজ্ঞ আছে তার থেকে বুঝে নিলেন, কিন্তু এমন তো না, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিচ্ছি, তোমরা কোরআন পড়লেই বুঝবা। তারপরেও যতটুকু আপনার কাছে কঠিন মনে হয় আপনি অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সেইটুকু একটু বুঝায় নেবেন, তাহলে দেখা যায় যে আপনি নিজেই অনেক কিছু জানতে পারবেন। আপনার ছোটো ছোটো সমস্যাগুলো তখন আপনি নিজেই তার সমাধানগুলো আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে এই ইবাদতগুলোর, বিশেষ করে রমজানের এতেকাফ করা, শেষ দশকের নফল ইবাদতগুলো এমনভাবে করতে হবে যে আপনি এমনভাবে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করছেন, এই ইবাদতগুলো করছেন। যেমন সূরা শুআরার 218 এবং 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, যিনি আপনাকে দেখেন যখন আপনি ইবাদতের জন্য দাঁড়ান এবং দেখেন সিজদাকারীদের মধ্যে আপনার যাতায়াতকে, অর্থাৎ আপনি যখন সিজদায় যান, আপনি ইবাদতের জন্য দাঁড়ান, তখন আল্লাহ আপনাকে দেখেন। আর এই সময় যদি আপনি আপনার মনের মধ্যে এই বোধটা নিয়ে আসতে পারেন, এই মোরাকাবার এমন একটা অবস্থা নিয়ে যেতে পারেন যে কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করছেন, এইটার চাইতে একজন বান্দার এর চাইতে আর বড় কোনো পাওয়া থাকতে পারে না। এই জন্য আমাদেরকে ইবাদতের সময় দুনিয়ার সকল চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে, কোলাহল থেকে মুক্ত হয়ে এইভাবে আসলে ইবাদত করা দরকার। তারপরে আল্লাহর এই বিশেষ করে শেষ দশকগুলোতে বেশি বেশি জিকির আজগার করা, বেশি বেশি ইবাদত করা এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই সময় দোয়া এমন একটা বিষয়, যেমন হাদিসে আল্লাহ বলছেন যে মানুষের হায়াত বৃদ্ধি হয় দোয়াতে, মানুষের রিজিক বৃদ্ধি হয় দোয়াতে, মানুষের বিপদ আপদ দূরীভূত হয় দোয়াতে। তো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন, মানুষের থেকে দোয়া চাইবেন। আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাও আপনার জন্য দোয়া করে। তো মানুষের ভালোর জন্য দোয়া করবেন, মানুষের কাছ থেকে দোয়া চাইবেন, আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, আপনার পুরো পরিবারের জন্য, আপনার মুসলিম আরেক ভাইয়ের জন্য, সমাজের জন্য দোয়া করবেন। এগুলো যত করবেন তত আল্লাহর রহমত আমাদেরকে আষ্টে বিষ্টে নেবে এবং আমরা সর্বোচ্চ শক্তি ব্যয় করব শেষ দশকের এই আমলগুলোর ক্ষেত্রে। যেটা আমি শুরুতেই যে হাদিস বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রাত্রিবেলা জাগরণ করতেন, পরিবারের সদস্যদেরকেও জাগরণ করতেন। আমরা চেষ্টা করব পরিবারের যারা নারীরা আছে তাদের কাজের চাপকে কমিয়ে দিয়ে তারাও যাতে তাদের কাজে একটু সহযোগিতা করলেন, তাহলে তারাও একটু কিছুক্ষণ ইবাদত করতে পারলো। এটাও নবীর একটা সুন্নতের একটা আমল হয়ে গেল এবং তারাও কিছু ইবাদত করলো, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। তো আসুন আমরা, এবং সর্বশেষ আমরা চেষ্টা করব এই শেষ দশকে কদর তালাশ করার জন্য, কদরকে আমরা তালাশ করার জন্য আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আমরা আজকে যা কিছু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।